আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম লাশ কাটা ঘর। রাত তখন প্রায় ১টা। খুলনার পুরনো মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটা ছোট্ট ভবন দাঁড়িয়ে আছে। জায়গাটার নাম সবাই জানে, লাশ কাটা ঘর। দিনে সেখানে ডাক্তার আর ওয়ার্ড বয়ের আনাগোনা থাকলেও রাতে পুরো জায়গাটা হয়ে যায় মৃত্যুর রাজ্য। পুরনো দেয়াল, স্যাঁতসেঁতে গন্ধ আর করিডোর জুড়ে জমে থাকা অদ্ভুত নীরবতা। লোকজন বলে মাঝরাতে নাকি ওই ঘরের ভেতর থেকে ফিস ফিস শব্দ শোনা যায়। কেউ বলে মৃত মানুষ কথা বলে, কেউ বলে সব লাশ আসলে মরে না। সেই হাসপাতালেই নতুন চাকরি পেল রায়হান। বয়স মাত্র ২৪। সাহসী ছেলে, ভূতটুত বিশ্বাস করে না। প্রথম রাতেই ওয়ার্ড বয় করিম তাকে সাবধান করে বলল, ভাই, রাত ২টোর পরও লাশ কাটা ঘরের শেষ ফ্রিজটা খুলবেন না। রায়হান হেসে বলল, কেন, ভিতরে ভূত আছে? করিমের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, ভূত না, আরও খারাপ কিছু। তারপর আর কিছু না বলে চলে গেল। রাত বাড়তে লাগল। বাইরে ঝড় শুরু হয়েছে। জানালায় বৃষ্টির শব্দ। হাসপাতালের করিডোর ফাঁকা। রায়হান তখন রিপোর্ট লিখছিল। হঠাৎ ঠক 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 শব্দটা আসছে লাশ কাটা ঘর থেকে। রায়হান ভ্রু কুচকাল। এত রাতে সেখানে কেউ থাকার কথা না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। করিডোর দিয়ে হাঁটতে লাগল। চারপাশে অদ্ভুত ঠান্ডা। লাশ কাটা ঘরের দরজার সামনে যেতেই সে থেমে গেল। দরজাটা আধ খোলা। ভেতর থেকে বরফ ঠান্ডা বাতাস বের হচ্ছে, আর সেই সাথে একটা গন্ধ, পচা মাংসের গন্ধ। রায়হান সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের মাঝখানে কয়েকটা স্টিলের টেবিল, তার উপরে সাদা কাপড়ে ঢাকা লাশ। ঘরের এক কোণে বড় বড় ফ্রিজ। সবচেয়ে শেষের ফ্রিজটার দরজা অল্প খোলা, আর ভেতর থেকে আসছে খচ খচ খচ। মনে হচ্ছে কেউ ভেতর থেকে আঁচড়াচ্ছে। রায়হানের বুকের ভেতর থকথক শুরু হল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। ঠিক তখন পেছন থেকে ফিস ফিস শব্দ। খুলবেন না। রায়হান ঘুরে তাকাল। কেউ নেই। পুরো ঘর ফাঁকা। তার গলা শুকিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে হাত বাড়িয়ে ফ্রিজের দরজাটা পুরো খুলে দিল। ভেতরে একটা মেয়ের লাশ, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য কিছু। লাশটার ঠোঁট ধীরে ধীরে নড়ছে। সে ফিস ফিস করে বলছে, আমাকে বের করো। রায়হান আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ মেয়েটার চোখ খুলে গেল। পুরো চোখ কালো, এক ফোঁটা সাদা অংশও নেই। তারপর ধপ, লাশটা ফ্রিজের ভেতর থেকে মাটিতে পড়ে গেল। কিন্তু শরীরটা অস্বাভাবিকভাবে বাঁকতে শুরু করল। হাড় ভাঙ্গার শব্দ। মট মট মট। মেয়েটা ৪ হাত পায়ে মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে রায়হানের দিকে আসছে। তার মুখে অমানসিক হাসি। তুমি দরজা খুলেছ। হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল। অন্ধকার। শুধু শোনা যাচ্ছে খচ। মনে হচ্ছে কিছু একটা মেঝের উপর হামাগুড়ি দিচ্ছে। রায়হান দৌড় দিতে গেল, কিন্তু দরজা বন্ধ। সে জোরে ধাক্কা দিতে লাগল। বাজাও, কেউ আছেন? হঠাৎ তার কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস। একটা কণ্ঠস্বর ফিস ফিস করে বলল, এখন তুমি আমাদের একজন। রায়হান ধীরে ধীরে পিছনে তাকাল। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, কিন্তু এবার সে একা না। ঘরের সব লাশ উঠে দাঁড়িয়েছে। কারো পেট কাটা, কারো মুখ সেলাই করা, কারো চোখ নেই। তারা সবাই একসাথে হাসছে, ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে আসছে। তারপর পুরো ঘর জুড়ে শুধু একটা শব্দ শোনা গেল, মট মট মট। পরের দিন সকালে হাসপাতালের লোকজন লাশ কাটা ঘরের দরজা খুলে যা দেখল, তা দেখে সবাই চিৎকার করে উঠল।
দেয়ালের মাঝখানে একটা নতুন লাশ পড়ে আছে। চোখ দুটো ভয়ঙ্করভাবে খোলা, মুখে জমে থাকা আতঙ্ক। সে ছিল রায়হান। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, ফ্রিজের শেষ ড্রয়ারটা আবার অল্প খোলা। ভেতর থেকে এখনো আসছে সেই শব্দ, খচ খচ খচ। লাশ কাটা ঘর পার্ট 2, ফ্রিজ নম্বর 13। রায়হানের মৃত্যুর পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাতের ডিউটি করতে চায় না। বিশেষ করে লাশ কাটা ঘরের পাশ দিয়ে গেলেই মানুষ অদ্ভুত শব্দ শুনতে পায়। কখনো কান্না, কখনো হাসি, আর কখনো ধীরে ধীরে কেউ যেন স্টিলের দরজায় নখ ঘষছে। খচ খচ খচ। রায়হানের লাশ দাফন করার আগেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। যে ফ্রিজের ভেতর মেয়েটার লাশ ছিল সেটা খালি, লাশ নেই। কেউ চুরি করেনি, সিসিটিভিতেও কিছু দেখা যায়নি। শুধু রাত 3:13 ক্যামেরা বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার আগে শেষ ভিডিওতে দেখা যায় সব ফ্রিজের দরজা ধীরে ধীরে নিজেরাই খুলছে, একটার পর একটা, ধড়াম ধড়াম ধড়াম। তারপর স্ক্রিন পুরো কালো। হাসপাতালের পুরনো ডাক্তার সাইফুল এসব শুনে চুপ হয়ে যান, কারণ তিনি একটা ভয়ঙ্কর সত্য জানতেন। অনেক বছর আগে এই হাসপাতালের নিচে একটা গোপন কক্ষ ছিল। সেখানে মৃতদেহ নিয়ে নিষিদ্ধ পরীক্ষা করা হতো, মৃত মানুষকে আবার জীবিত করার চেষ্টা। আর সেই পরীক্ষার প্রধান ছিলেন এক পাগল ডাক্তার, ডাক্তার মাহির। লোকটা বিশ্বাস করত মৃত্যু শেষ না, সে নাকি মৃত মানুষের শরীরে কিছু ফিরিয়ে আনতে পারত। কিন্তু এক রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একটা মেয়ের লাশ হঠাৎ নড়ে ওঠে। তারপর সে পুরো লাশ কাটা ঘরে সবাইকে হত্যা করে। পরদিন ডাক্তার মাহিরকে পাওয়া যায় দেয়ালে ঝুলে থাকা অবস্থায়। তার বুকের ওপর রক্ত দিয়ে লেখা ছিল, ওরা এখনো ক্ষুধার্ত। তারপর থেকে সেই গোপন কক্ষ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, রায়হান যেই ফ্রিজ খুলেছিল সেটা ছিল ফ্রিজ নম্বর 13, আর ওই ফ্রিজের নিচেই ছিল সেই গোপন কক্ষের দরজা। সেই রাতেই নতুন ওয়ার্ড বয় নাবিল ডিউটিতে আসে। ছেলেটা জানত না কিছুই। রাত প্রায় 3টে। হাসপাতালের সব আলো হঠাৎ টিমটিম করতে শুরু করল। করিডোরে ঠান্ডা কুয়াশা ছড়িয়ে পড়ছে। নাবিল দূর থেকে শুনতে পেল কেউ কাঁদছে, একটা মেয়ের কান্না। সে ভয় পেয়েও এগিয়ে গেল। লাশ কাটা ঘরের দরজা পুরো খোলা, ভেতরে সব ফ্রিজের দরজা খোলা, আর মেঝেতে টাটকা রক্তের দাগ। রক্তগুলো হামাগুড়ি দিয়ে যেন কোথাও গেছে। নাবিল কাঁপতে কাঁপতে রক্তের দাগ অনুসরণ করল। দাগগুলো গিয়ে থামল শেষ ফ্রিজটার সামনে, ফ্রিজ নম্বর 13। হঠাৎ ভেতর থেকে শব্দ, আমাকে দেখে যাও। নাবিল জমে গেল। তারপর ধীরে ধীরে ফ্রিজের ভেতর থেকে একটা হাত বের হলো, সাদা, পজা, নখগুলো অস্বাভাবিক বড়। তারপর আর একটা হাত। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো সেই মেয়েটা। কিন্তু এবার তার শরীর আগের চেয়েও ভয়ঙ্কর। পেট কাটা, ভেতরের কালো কিছু নড়ছে। মুখটা অস্বাভাবিকভাবে ছিঁড়ে 2 ভাগ হয়ে গেছে। আর তার পেটের ভেতর থেকে ছোট ছোট হাত বের হচ্ছে, যেন অনেকগুলো মৃত মানুষ তার শরীরের ভেতরে আটকা। মেয়েটা মাথা বাঁকিয়ে নাবিলের দিকে তাকালো, তারপর ভয়ঙ্কর হাসি দিল। নতুন মানুষ। হঠাৎ পুরো ঘরের দেয়ালে ধপধপ করে রক্ত ছিটকে উঠল। সব লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা যাচ্ছে হাসির শব্দ, অনেকগুলো মানুষের হাসি। নাবিল দৌড় দিতে গেল, কিন্তু করিডোর বন্ধ। সে করিডোর বদলে গেছে। হাসপাতাল নেই, চারপাশে শুধু লম্বা অন্ধকার করিডোর। দেয়ালে ঝুলছে কাটা হাত, মাথা আর রক্তমাখা যন্ত্রপাতি। দূরে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, কিন্তু তাদের কারো মুখ নেই। হঠাৎ তারা সবাই একসাথে নাবিলের দিকে ঘুরে দাঁড়ালো। তারপর একসাথে বলল, তুই দরজা খুলেছিস। নাবিল চিৎকার করে দৌড়াতে লাগল, কিন্তু করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে রায়হান। না, ওটা রায়হান না। তার মুখ ছিঁড়ে গেছে, চোখ দুটো কালো, মুখের ভেতর অসংখ্য দাঁত। সে ধীরে ধীরে হাসল। এখন
এখন আর কেউ বের হতে পারে না। তারপর অন্ধকারে ভেতর থেকে শত শত হাত বের হয়ে নাবিলকে টেনে নিয়ে গেল। আর পুরো হাসপাতাল জুড়ে আবার সেই শব্দ শুরু হলো, খচ খচ খচ। লাশ কাটা ঘর পার্ট 3, শেষ ডকুমেন্ট। হাসপাতালটা বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসিয়ালি বলা হলো স্ট্রাকচারাল সমস্যা, কিন্তু যারা জানে তারা বলে এটা বন্ধ করা হয়েছে কারণ ওটা আর হাসপাতাল ছিল না, ওটা হয়ে গিয়েছিল কিছু অন্য জিনিসের দরজা। রাতের পর রাত ওই জায়গার পাশ দিয়ে গেলে এখনো শোনা যায় খচ খচ খচ। 1 মাস পর একজন সাংবাদিক তানভীর সত্যটা খুঁজতে আসে। ভূত বা কুসংস্কারে সে বিশ্বাস করে না। তার হাতে একটা পুরনো ফাইল, লাশ কাটা ঘর ইনসিডেন্ট রিপোর্ট, গোপন। ফাইলের শেষ পাতায় শুধু লেখা ছিল, ফ্রিজ নম্বর 13 কখনো বন্ধ করা যাবে না। তানভীর হেসে ফেলল। বিজ্ঞান না বোঝা মানুষের লেখা কাগজ। সে রাতেই হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। ভেতরের অবস্থা, দরজা ভাঙা, করিডোরে ধুলো আর রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, হাসপাতালটা এখনো ঠান্ডা, যেন কেউ এখানে শ্বাস নিচ্ছে। তানভীর ক্যামেরা অন করল। আজ আমি সত্যিটা দেখাবো। হঠাৎ দূর থেকে শব্দ, ঠক ঠক ঠক। সে থেমে গেল। কেউ নেই, কিন্তু শব্দটা এবার আরো কাছে, ঠক ঠক ঠক। লাশ কাটা ঘর, দরজাটা আগে থেকেই হাত খোলা। ভেতরে ঢুকতেই ক্যামেরা হালকা কাঁপতে লাগলো। সব ফ্রিজ খোলা, সব কিছু ফাঁকা, শুধু মাঝখানে একটা কাগজ পড়ে আছে। তানভীর তুলে নিল, লেখা, তুমি আবার দরজা খুলেছ। তার হাত ঠান্ডা হয়ে গেল। হঠাৎ পেছনে একটা শ্বাস, খুব কাছ থেকে। সে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ফ্রিজ নম্বর 13 নিজে নিজেই খোলা শুরু করলো, খচ খচ খচ। তানভীর পেছাতে লাগলো, কে ওখানে? ফ্রিজের ভেতর থেকে একটা কণ্ঠস্বর, তুমি ক্যামেরা এনেছো কেন? ফ্রিজটা পুরো খুলে গেল। ভেতরে কেউ নেই, শুধু একটা আয়না। আর সেই আয়নায় তানভীর নিজেকে দেখছে, কিন্তু তার প্রতিচ্ছবি হাসছে। হঠাৎ আয়নার ভেতর থেকে হাত বের হয়ে এলো, ঠান্ডা, ভেজা, লম্বা আঙুল। তানভীর দৌড় দিল, কিন্তু দরজা নেই। করিডর বদলে গেছে। হাসপাতাল এখন ল্যাবরেটরি না, এটা একটা লুপ। শেষ দৃশ্য, তার ক্যামেরায় রেকর্ড হচ্ছে শেষ কিছু সেকেন্ড। সব ফ্রিজ খুলে গেছে, সব লাশ দাঁড়িয়ে আছে, আর মাঝখানে রায়হান, নাবিল আর আরো অনেকে। তারা সবাই একসাথে বলছে, নতুন একজন এসেছে। তারপর ক্যামেরা পড়ে যায়। শেষ ভিডিও ফ্রেমে দেখা যায় তানভীর এখন আর মানুষ না, তার চোখ কালো হয়ে গেছে। সে ধীরে ধীরে ফিস করে বলছে, এখন আমি ডকুমেন্টের অংশ। পরদিন সকালে পুলিশ আসে। হাসপাতাল খালি, ক্যামেরা নেই, তানভীর নেই, শুধু ফ্রিজ নম্বর 13 এবার পুরো বন্ধ। কিন্তু দরজার ওপর নতুন একটা দাগ দেখা যায়, হাতে লেখা, আর নিচ থেকে শোনা যায় শেষ শব্দ, খচ খচ খচ। লাশ কাটা ঘর পার্ট 4, ফ্রিজের ভেতরের শহর। পার্ট 3-এর ঘটনার পর হাসপাতালটা আর বন্ধ ভবন হিসেবে থাকেনি। সরকারিভাবে জায়গাটা মানচিত্র থেকে মুছে ফেলা হয়। নতুন কোনো নাম দেওয়া হয়নি, কেউ যেন এটাকে খুঁজতেই না পারে। কিন্তু সমস্যা হলো, যা একবার জেগে ওঠে তাকে লুকানো যায় না। 6 মাস পর ঢাকার এক মেডিকেল কলেজে নতুন এক ছাত্র আসে, আদনান। সে পুরনো ঘটনাগুলো নিয়ে রিসার্চ করে। তার হাতে আসে একটা অডিও ফাইল, নাম ফ্রোজেন মর্গ সিগন্যাল 0313 AM। প্লে করতেই সে জমে যায়, কারণ অডিওতে শোনা যাচ্ছে খচ খচ খচ। তারপর একটা কণ্ঠস্বর, ফ্রিজ 13 আবার খুলছে। একই রাত, আদনান ঘুমায় না। সে সেই সিগন্যাল ট্র্যাক করতে থাকে। লোকেশন দেখায়, একটা জায়গা নেই। কাগজে লেখা আসে, এরর, লোকেশন নট ফাউন্ড। কিন্তু অদ্ভুতভাবে জিপিএস আবার নিজে থেকেই আপডেট হয়। দীঘা, লাশ কাটা ঘর। হঠাৎ ট্রান্সফার। রাত 3:13 আদনানের ঘরের আলো নিভে যায়। তার ফোন নিজে নিজে চালু হয়। স্ক্রিনে লেখা, তুমি এখন ভেতরে আছো। তারপর সে চোখ বন্ধ করে ফেলে। আর যখন চোখ খোলে, সে আর নিজের রুমে নেই।
লাশ কাটা ঘরের ভেতর সবকিছু আগের মতো না, এটা এখন আরও বড়। দেয়াল নেই, শুধু লম্বা করিডোর, ছাদ নেই, শুধু অন্ধকার আকাশ, আর দূরে দূরে সারি সারি ফ্রিজ, সবগুলোতেই লেখা 13। আদনান হাঁটতে শুরু করে। প্রতিটা পদক্ষেপে শব্দ আসে, খচ খচ খচ, যেন মাটি নয়, কেউ তার পেছনে হাঁটছে। তারা জেগে আছে। ফ্রিজগুলোর ভেতর থেকে শব্দ আসছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ ডাকছে। তারপর হঠাৎ সব ফ্রিজ একসাথে খুলে যায়, কিন্তু ভেতরে লাশ নেই, শুধু আয়না। আর সেই আয়নায় আদনানের হাজারটা প্রতিচ্ছবি, সবাই আলাদা মুখে তাকিয়ে, সবাই আলাদা গলায় বলছে, তুইও আটকে গেছিস। সত্যটা। হঠাৎ একজন প্রতিচ্ছবি সামনে আসে। এবার সে কথা বলে, তুই বুঝিসনি, লাশ কাটা ঘর কোনো জায়গা না, এটা একটা সিস্টেম। আদনান কাঁপতে থাকে, কিসের সিস্টেম? প্রতিচ্ছবি হাসে, মৃত্যু থেকে যারা পালায় তাদের রাখার জায়গা। ফ্রিজ 13-এর আসল রূপ। সব আলো নিভে যায়, শুধু একটা ফ্রিজ জ্বলে ওঠে, 13। এটা এবার আর ফ্রিজ না, এটা একটা দরজা। ধীরে ধীরে খুলতে থাকে। ভেতর থেকে বের হয় একটা বিশাল অন্ধকার ছায়া, কিন্তু কোনো শরীর নেই, শুধু কণ্ঠস্বর, তুমি এখন নতুন রেকর্ডার। শেষ মুহূর্ত, আদনানের শরীর জমে যায়, তার কণ্ঠ বদলে যায়, তার চোখ কালো হয়ে যায়। সে ফিসফিস করে বলে, আমি এখন সিস্টেমের অংশ। তার হাতে একটা নতুন ফাইল তৈরি হয়, মর্গ লগ সাবজেক্ট 14। পরদিন সকালে কোথাও আদনান নেই, তার ল্যাপটপ অন অবস্থায়, স্ক্রিনে শুধু লেখা, পার্ট 5 উইল বি রেকর্ডেড অটোমেটিক্যালি। আর পাশে খচ 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 শব্দটা চলতেই থাকে।